দেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়াতে বিদেশি ঋণে বৃহৎ কয়লা ভিত্তিক 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয়ের প্রাক্কলন রয়েছে প্রায় 1,25,000 কোটি টাকা। বিশেষজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে পাওয়া তথ্য অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় সাশ্রয় করা যেত অন্তত 35,000 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গৃহীত ঋণের চুক্তি ও প্রাক্কলনের ক্ষেত্রে ব্যয় সবসময় ডলারে হিসাব করা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আদর্শ ব্যয়মান প্রতি মেগাওয়াট $1 মিলিয়ন কিছু বেশি। বর্তমান বিনিময় হারে যা 12 কোটি টাকার সমপরিমাণ। সেই হিসাবে 1320 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় হওয়ার কথা 15,840 কোটি টাকা, আর এ সক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় হওয়ার কথা 63,360 কোটি টাকা। যদিও সরকারের এসব প্রকল্পের নির্মাণ ব্যয়ের হিসাব অনুযায়ী 4টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় 1,24,998 কোটি টাকা। সেই হিসেবে 4 বিদ্যুৎ কেন্দ্রে অন্তত 61,638 কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এছাড়া এর মধ্যে মাতারবাড়িতে বন্দর উন্নয়ন ও জমি অধিগ্রহণ বাবদ ব্যয় 20 থেকে 25,000 কোটি টাকা ধরা হলেও 4 বিদ্যুৎ কেন্দ্রে সব মিলিয়ে অন্তত 35,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্মাণ ব্যয়ের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় রামপালে প্রতি মেগাওয়াট নির্মাণে ব্যয় হয়েছে 12 কোটি 12 লাখ টাকা। পায়রার 2টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটিতে প্রতি মেগাওয়াট নির্মাণে ব্যয় হয়েছে 21 কোটি 54 লাখ টাকার কিছু বেশি, অন্যটিতে তা প্রায় 18 কোটি টাকা। আর মাতারবাড়িতে প্রতি মেগাওয়াট নির্মাণে ব্যয় 47 কোটি 46 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বৈশ্বিক মানের বিপরীতে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় অনেক বেশি। কেন্দ্রভেদে কোনো কোনো ক্ষেত্রে তা 1.5 থেকে 2 গুণ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রতিযোগিতামূলক শর্তে বা দামে ঋণ চুক্তি মালপত্র বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রতিযোগিতামূলক শর্তে বা দামে ঋণ চুক্তি মালপত্র ক্রয় ও নির্মাণ এবং এতে সময় ক্ষেপণ কমানো গেলে খরচ অনেকটাই কমে আসত। এখন এসব কেন্দ্রের নির্মাণ ব্যয়ের সঙ্গে উৎপাদন খরচ যুক্ত হয়ে তা বিদ্যুতের দামে বড় আকারে প্রভাব ফেলছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে মাতারবাড়ির মহেশখালীতে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তা রামপালের খরচের চেয়ে 3 গুণ। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে যে নির্মাণ ব্যয় হিসাব করা হয়েছে সেখানে প্রায় অর্ধেকই ব্যয় হয়েছে কয়লা আমদানির জন্য বন্দর ও চ্যানেল নির্মাণে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের যে ব্যয় দেখানো হচ্ছে সেটা প্রকৃতপক্ষে ব্যয়বহুল নয়, কারণ এ প্রকল্পের সঙ্গে প্রায় 20,000 কোটি টাকা বন্দরে ব্যয় হচ্ছে। বাকি টাকার মধ্যে এখানে দ্বিতীয় পর্যায়ের জন্য জমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছে। এছাড়া যেটির সক্ষমতায় বিদ্যুৎ কেন্দ্রের 2টি ফেজকেই হিসাবে নেওয়া হয়েছে। এসব হিসাব বিবেচনায় নিলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ঠিকই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দরপত্রে প্রতিযোগিতা, নির্ধারিত সময়ে কেন্দ্র নির্মাণ, ঋণের কঠিন শর্ত, এমনকি যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়ায় শর্তগুলো ছিল ন্যূনতম। এসব জটিলতা ও ব্যয় বিশ্লেষণ করে ঋণ নেওয়া হলে বিদ্যুতের বড় প্রকল্পগুলোর ব্যয় কমানো যেত। পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও আর্থিকভাবে এত দুরবস্থার মধ্যে পড়ত না।